আমি যে প্রশ্নগুলো করছি ভাই তো এটার উত্তর দেন নাই। আমি বলছি যে নির্বাচন কমিশন যখন এই গণভোটের ইশতেহার যখন আকার প্রকাশ করলেন, ওয়েবসাইটে দিলেন, তখন কি ওনারা এগুলো দেখছেন না দেখেন নাই? তখন কি চোখ বন্ধ করে রাখছেন? তখন চোখ বন্ধ করে রাখছিলেন? এটা দেখার পরে কিভাবে ওনারা এই যে গণভোটের পক্ষে রায় দিলেন? প্রতিবাদ দিলে আবার রায় চাইলেন কিভাবে? কথা বলেন, এরপর সেগুলো করলেন। এখন সেখানে তো সুনির্দিষ্টভাবে লেখা আছে যে প্রক্রিয়াটা কি হবে, এই জুলাইসনটা কিভাবে বাস্তবায়ন হবে, গণভোটের রায়টা কিভাবে বাস্তবায়ন হবে, প্রথম সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, শপথ গ্রহণ করবে, 180 দিনের মধ্যে তারা হচ্ছে সংবিধান সংস্কার প্রস্তাব রেডি করবে। না মানলে আপনি জনগণকে কিসের উপর যখন গণভোটের এই ইয়াকার বিজ্ঞপ্তি আকারে আসলো, ওয়েবসাইটে প্রকাশ করলো, তখন কি এগুলো ছিল? নোট অফ ডিসেন্ট থাকবে, তাহলে 9 মাস আলোচনা কেন করলেন? যখন আদেশ হয়ে গেল তখন সেটা প্রত্যাখ্যান করতে পারলেন না, জনগণকে দিলেন। নির্বাচনের চক্রান্ত ছিল না, আপনারা তো বলছিলেন যে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। যখন সরকারে আসেন তখন সব অবৈধ হয়ে যায়, যখন সরকার নির্বাচনের আগে তখন সব বৈধ থাকে। এইটাই হচ্ছে দ্বিচারিতা, এটার কথাই বলছি। তা আপনি তো এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতেছেন। এরপর উনি প্রশ্ন করেন যে হচ্ছে যে 4টা প্রশ্নের উত্তর একটা কেমনে হবে? আর ভাই জিয়াউর রহমানের সময় গণভোটের কি ছিল? প্রশ্নটা কি? প্রশ্নটা ছিল আমার নীতিকে সমর্থন করেন কিনা, তাই তো? আপনি নীতি এবং আমি যা কর্মকাণ্ড করেছি সবকিছু কোথায় সে কি কি কর্মকাণ্ড করেছেন সেটা জনগণের সামনে উপস্থাপন করছেন। কি করেছে আপনি জানেন না? কেমনে জানবে জনগণ? আজকে বলতেছেন যে 4টা প্রশ্ন বুঝতে পারে না। তার সময় আপনার অভিযোগ কি বলেন? সব সংবিধান করে নিলেন নিজের মতো করে, নিজের হচ্ছে যে প্রধান প্রশাসক বানিয়ে নিলেন, নিলেন, সব কিছু করে নিজের মতো করে কথার সাথে কি মিলান? কথা বুঝার চেষ্টা করেন, না বুঝে কথা বলেন। সেগুলো আপনি কোনো কিছুই উল্লেখ করলেন না। আমি কোথায় কি কি কাজ করলেন সেটাই আমি জানি না, কি কি আপনার নীতি আদর্শ সেটাই জানি না। তো সেগুলো কি সুনির্দিষ্ট ছিল? কিন্তু এখানে রাশেদ খান যেটা বলছে 5 আগস্টের পরে জামাতি সবকিছু নিয়ন্ত্রণ করছে, এটা তার কথা। আমি তো একটু আগে সেটা বললাম, কথাটা একটা জায়গায় আলোচনা হচ্ছে, তাহলে সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সেটা তো সব বুঝে গেছে জনগণ। আর এখন এখানে 4টা প্রশ্ন সুনির্দিষ্ট ভাবে যে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, উচ্চকক্ষ আনুপাতিক হারে হবে, তারপর হচ্ছে যে এই প্রস্তাবগুলোর এভাবে সংশোধন হবে। 4টা প্রশ্ন আছে সুনির্দিষ্ট ভাবে, এটা এখন বুঝতে পারেন না।